বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাক এবং পরম পেয়ার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আমি আজ কিছু কথা বলবো দেশ এবং পৃথিবীর উদ্দেশ্যে। মানুষ বহু বছর বহু যুগ ধরে ধর্ম নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে। মানুষ ধর্মকে জানার খুবই আগ্রহ, কিন্তু এক শ্রেণীর শিক্ষিত সমাজ সাধারণ মানুষকে ধর্ম থেকে দূরে রেখেছে। আমিও ছিলাম এরকম ধর্ম থেকে। ধর্মের স্বাদ পাওয়া যায়, ধর্ম দেখা যায়, ধর্ম বোঝা যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়, রসুলকে দেখা যায়, ওলি রসুল সব দেখা যায়, উপলব্ধি করা যায় কলমের মাধ্যমে, এলহামের মাধ্যমে। সরাসরি আল্লাহ যার সহায় হয়, গুরু পাক সাল্লাল্লাহু যার সহায় হয়, গোসবাক যার সহায় হয়, সে সব কিছু আশ্রয় আসন থেকে শুরু করে পৃথিবীর আনাজখানা সব কিছু দেখতে পায়। কিন্তু এক শ্রেণীর শিক্ষিত সমাজ কোরআনের শিক্ষা নিয়ে মানুষকে ধর্মের দোহাই দিয়ে আসল ধর্ম, আসল হাকিকত, আসল সত্য, আসল ধর্মের আলো, আসল ধর্মের প্রদীপ দেখাই নেয়। কিন্তু আমিও ছিলাম এরকম অবস্থায়, এরকম অবস্থার মধ্যে আমিও ছিলাম। আমি শেষ পর্যন্ত আমার গোসপাক আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে যখন এই সব কিছু বাদ দিয়ে শরীয়তের গণ্ডি বেরিয়ে যখন গোসপাকের প্রেম সাগরে ডুব দিলাম, গোসল আজম দস্তগীর, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী, কুতুবুর রাব্বানী, মাহবুব সুবহানী, কুতুব সমাদানী সাগরে ডুব দিলাম এবং গোসপাক হযরত আহমদুল্লাহ কাবলা কাবা এবং গোসপাক হযরত বাবা ভান্ডারী, গোলাম বাবা ফকার গোলাম রহমান ভান্ডারী এবং গোসপাক জিয়র আহমেদ ভান্ডারী, এদের সান্নিধ্যে গেলাম। তখন ধর্মটি ভিন্ন রূপ দেখতে পেলাম। এই তাদের সহায়তায়, তাদের কলমের কষ্ট কলমের, তাদের প্রেরণা, তাদের থেকে সোহবত পেয়ে আমি এই সমস্ত কলমগুলো লিখেছি। খুব গভীরাতে, সবসময় গভীরাতে গল্পগুলো আমার কাছে কেতন এসে বলে যেত। আমি লিখেছি এই পৃথিবীর সব মানুষের জন্য, বাংলার মানুষের জন্য। এগুলো চিন্তার বিষয়। গল্পগুলো চিন্তা করলে বুঝতে পারবে এখানে কোরআন সব কিছু, কোরআন সব কথা কোরআন আয়াত দিয়ে, কোরআন থেকে কোরআনের স্বাদ নিয়ে এই গল্পগুলি লিখেছি। আমি মনে করি এই গল্পগুলি যদি একটু গভীরভাবে চিন্তা করে তারা অবশ্যই কোরআনের নির্যাস, কোরআনের মতময় স্বাদ এবং কোরআনের আলো অবশ্যই তারা খুঁজে পাবে এবং তারা আল্লাহ সান্নিধ্য পাবে। আমার একটা কথা হলো, মানুষ একটা জিনিস দিয়ে কিছু পায় না, প্রত্যেক কিছু দুইটা, একমাত্র আল্লাহ একটা, একজন একক। আর প্রত্যেক কিছু দুই, একে কিছু পায় না। একের মধ্যে কিছু এক পাইতে হলে অন্য কিছু সান্নিধ্যের মধ্যে পাইতে হয়। যেমন ধরেন আমরা প্রত্যেক কিছু দুইয়ের মাধ্যমে পাই। আমি আমার বউ, দুই হওয়াতে আমার সন্তান হয়েছে। আকাশ জমি একে অপরের দিকে দেখে যুগ যুগ ধরে চলে আসছে। জমি যেই আছে বড়োর দিকে, আসমান যেই আছে নিচের দিকে। এভাবে দুইয়ের মেলা, দুইয়ের খেলা, দুইয়ের মধ্যে সব কিছু এক আল্লাহর পরিচয় পাওয়া যায়। কিন্তু এই পৃথিবীতে বেশিরভাগ লোক শরীয়তপন্থী, তারা কোনোদিনই আল্লাহর সামনে পাবে না। যতই তারা চেষ্টা করুক, তারা আল্লাহর সামনে পাবে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাককে পাওয়া সহজ হয়। বিশ্বে দেখা যায় কোরআনের শুধু শাব্দিক অর্থকে শুধু ফলো করে, বিশ্বাস করে এবং দেখে,
কিন্তু কোরআনে 4টি অর্থ আছে। কোরআনের 4টি অর্থ, একটা হলো শাব্দিকত্ব, একটা হলো রূপকত্ব, একটা হলো বাবার্থ, একটা হলো নিগুড়তত্ব। এগুলি না জানলে, শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লে, শুধু মাহফিলে গিয়ে ওয়াজ শুনলে কোনোদিন কোরআন বুঝতে সম্ভব হবে না। কোরআন আমাদের ডুবিতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কোরআন কোরআনের মধ্যে এমন কিছু আছে, অতীতও আছে, বর্তমানও আছে, ভবিষ্যতেও আসলে কোরআন অতীত, মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু কোরআনের মধ্যে আছে। কিন্তু কোরআন হাকিকতে কোরআন এটা কি মানুষ চিনে না। কোরআন এখানেও আছে, আসমানও আছে। কোরআন শরীফ বলেছেন, আল্লাহ বলেছেন, বাল হুয়া কোরআন মজিদুন ফি লাউহিম মাহফুজ। এখানেও কোরআন আছে, আসমানও কোরআন আছে। কিন্তু এগুলো বুঝতে হলে সব কিছু সংস্পর্শ ছেড়ে নিজেকে একাগ্র চিত্তে গবেষণায় কি লিপ্ত হতে হবে। গবেষণা করলে অবশ্যই কোরআনের স্বাদ পাওয়া যাবে। আরেকটা কথা হলো, এই কোরআন শরীফের মধ্যে এই মানুষ অনেক কিছু খুঁজে পায় না। বিশেষ করে আলেম সমাজে বলে না, জানি না তারা কি জানে না কিনা, তাদের কোনো এই সমস্ত জ্ঞান নেই। কোরআন শরীফের এমন অন্তত শুরু আছে যেগুলো মানুষের মনকে নাড়া দেয়। এগুলো শুনলে, এগুলো বুঝতে পারলে মানুষ অনেক সচেতন হয়ে যাবে। আজকে পুরো পৃথিবীর বিশ্বযুগের হত্যা, রাহাজানি, খুন, দর্শন, চাঁদাবাজি, চকলখড়ি, মিথ্যা সব কিছু করে গেছে। কারণ একমাত্র তার কত কারণ, কোরআনকে না বোঝার জন্য। কোরআন যার বুঝে আসবে, কোরআন যার মগজে আসবে, কোরআন যার কলমে আসবে, সে অবশ্যই শুধরাবে। তাকে কেউ বিপদগামী করতে পারবে না। সে অবশ্যই কোরআনের সুরে কান্না করবে, কোরআন যেন কান্না করবে। কোরআনের এই সমস্ত অর্থগুলি সমস্ত অর্থগুলি মানুষ জানে না। যেমন কোরআন শরীফের সূরা আনফালের মধ্যে আছে 11 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, তিনি তার পক্ষ থেকে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য, তিনি আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের শান্তি দেওয়ার জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, যাতে তোমরা পবিত্র হতে পারো। তো তোমাদেরকে পবিত্র করার জন্য এবং তোমাদের মনকে দৃঢ় করার জন্য এবং তোমাদেরকে শয়তানের অসহসা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য এবং তোমাদের পা দৃঢ় রাখার জন্য। এখন প্রত্যেকদিন তো বৃষ্টি হয়, প্রায় সময় তো বৃষ্টি হয়, বৃষ্টির পানি মানুষ ভিজেও যায়, ঘর বাড়ি সব কিছু ভিজে যায়, কিন্তু মানুষ তো পবিত্র হলো না। এটা কোন ধরনের পানি, এটা কোন ধরনের পবিত্রতা, এগুলি সব কোটি কোটি মানুষে জানে না। এই সমস্ত আয়াত না জানলে, না বুঝলে, আল্লাহ কোন পানির কথা বললো, কি পানির কথা বললো, কি রকমের পানির কথা বললো। কোরআন শরীফের মধ্যে আরও বলা আছে এগুলো মনে হয় আছে কোরআন শরীফে, সিবাগাতুল্লাহি অমনা হাসান মিনাল্লাহি সিবাগাতুম ওনাহমুল্লাহু বারাকাতুম। তোমরা আল্লাহ রঙে রঙ্গিত হও, আল্লাহ রঙে রঙ্গিত হও। আল্লাহ সে উৎকৃষ্ট রং কার আছে, আমি তারই ইবাদত করি। তো আল্লাহ রং তো চিনতে হবে, যে আল্লাহ রং আছেই বলেই তো কোরআন শরীফ বলেছে তোমরা আল্লাহ রঙে রঙ্গিত হও। আল্লাহ রংটা কি, এগুলো যদি না চিনে, না বুঝে শুধু মসজিদে গিয়ে ইবাদত করবে, শ্রদ্ধা দিলে কাম হবে না। এগুলি কোনোদিন আল্লাহ বলেছেন, আল মুতাআব্বিদু বিলা ফিকহি কাল হিমারি ফিত তাহুম। না বুঝে ইবাদতকারী গরুর বলদের মতো। গালি দিয়েছেন, এটা হুজুর এটা গালি দিল, এটা দোয়া করলো না, এটা আমাদের গালি দিল। কারণ আমরা তো জ্ঞানেই তো সব কিছু, নলেজ পাওয়ার, জ্ঞানেই বড়। জ্ঞান না থাকলে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ হাদিস শরীফে বলেছে যে না বুঝে ইবাদতকারী তারা গরুর বলদের মতো। বুঝতে হবে কোরআন কি, আল্লাহ কি, রসুল কি। বুঝলে একটা আলাদা টেস্ট পাওয়া যায়, বুঝলে একটা আলাদা মজা পাওয়া যায়। প্রত্যেক কিছু বোঝার আলাদা একটা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে, আলাদা একটা অনুভূতি আছে। কিন্তু মানুষ বোঝে না, কোরআন বোঝে না, আয়াত বোঝে না, কিছু বোঝে না। আয়াতে বোঝে না, হায়াতে বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝে না, কিছুই বোঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরেই আছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরেই আছে। কোরআন শরীফ বলেছে ওফি আনফুসিকুম আফলা তুবসিরুন। কোরআন শরীফ বলেছে, কোরআন শরীফ আছে, সূরা দাঁড়িয়ে তার উল্লেখ আছে। ফিরফিরা দেহে যে প্রবেশ করো,
সারাদিনের এই দেহই আমাদের সম্পদ। সারাদিনের দেহকে যদি যে আল্লাহ ভেঙে বানাইতে পারবে, তার খবর, তার দেহ তো দূর কথা, কবরে তার মা কাফন পর্যন্ত তার খাবে না, কবরের মাটি তার কাফন খাবে না। কিন্তু আমরা এগুলো করি না কেন? আমরা কিসে গাফল আছি? আমরা শুধু মনোবিদ্যুৎ দেবে কেন? মনোরা তো আমাদের দায়িত্ব নেয়, ডিউটি নেয়, ওদের কোনো তহসিলদারি নেই, ওদের দোষ দেবে কেন? আমরা নিজেই একটু কোরআন পড়ে দেখি, কোরআন কী আছে কী নেই। এটা একটা এমন একটা নিয়ামক, আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামক, এটা মধুর চেয়ে মধু। এটা কোরআন এমন একটা জিনিস, কোরআন যে দিয়েছে, কোরআনের ভিতরে স্বাদ যে পেয়েছে, সেই স্বাদ কোনোদিন ভুলার মতো নয়, সেই স্বাদ কোনোদিন নষ্ট হওয়ার মতো নয়। সেই স্বাদ তৃপ্তি করে মানুষকে, এই মানুষের তৃষ্ণা মেটাবে। এখন আমরা জানি না, বুঝি না, মূর্খ হয়ে কয়দিন বাস করবো পৃথিবীতে? আসলাম, মায়ের পেট ধরে আসলাম, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, শুধু বড় হলাম, বড় হয়ে একটু স্কুল কলেজে পড়লাম, মিডল ক্লাস নিলাম, একটা চাকরি করলাম, একটা ব্যবসা করলাম, বিয়ে করলাম, সন্তান হলো, শাশুড়ি হলো, ছেলে হলো, ছেলের নাম রাখলাম, ছেলেকে মানে ভালো স্কুলে পড়ালাম। এগুলি কি আমাদের কাজ? এগুলি করার জন্য আমরা দুনিয়াতে এসেছি? চিন্তা করবেন একটু। আমাকে একদিন মরতেই হবে, কোনো চিন্তায় মত। প্রত্যেক দিন হুজুর পাক বলেছেন, মানুষ হুজুর পাক বলেছেন, প্রতিদিন দৈনিক 5 বার আজাদুল ইসলাম মানুষের ঘরে প্রবেশ করে, মানুষের ঘরে যায় দৈনিক 5 বার। আমরা কি চিন্তা করেছি? আমরা কিন্তু চিন্তা করেছি আমি ঘুম গেলে কি আসতে পারবো কিনা, আমার বেশি বেশি আজাদ, আমার ঘর আজাদ এসেছে, আমি দেখেছি। কিন্তু আমরা এগুলো উপলব্ধি করি না। এগুলো উপলব্ধি না করলে আল্লাহর শাস্তিতে, আল্লাহর ভয়ে, আল্লাহর পাকুড় থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর পাকুড় ভয়ে বড়ই ভয়াবহ। আল্লাহ তাকে পাকুড় করবে, সে কোনোদিন তার কোনো সাহায্য থাকবে না, তার কোনো সাহায্য থাকবে না, তার কেউ বাঁচাতে পারবে না। তো এটাই বলতেছি, আপনি জানুন, শিখুন, দেখুন, বুঝুন। আমাকে ভুল বুঝবেন না, ভুল বোঝালো, ভুল বুঝলে ভুল খাবেন, আসলে ভুল বোঝা বুঝবেন না। চিন্তার বিষয়, চিন্তা করেন। আমি কোথা থেকে বলতেছি, কী জন্য বলতেছি, কীভাবে বলতেছি, কীভাবে বলে যাচ্ছি, এগুলো তো আসলে বুঝতে হলে তাসাউফ এলমে মারফত, এই তরিকতের, এই তরিকতের দুয়ার ঘরে তরিকতের ঘরে বাস করতে হবে, তরিকতের সিলসিলায় থাকতে হবে। এগুলো আসলে আছে, সব কিছু কোরআন আমার বলেছেন, মারফত হলো আমার মূলধন। তো এগুলি বুঝতে হবে। আমরা যদি মানুষের শরীরের মানে ইসলাম মারফত কি অন্য কোনো গোষ্ঠী, হাকিকত কি অন্য কোনো গোষ্ঠী, তরিকত কি অন্য কোনো গোষ্ঠী, সব কিছু তো আল্লাহ রসুলের দেয়া, আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি, কিন্তু আমরা পালন করবো না। একটা জিনিস নিয়ে কি আর মামলা লাগাবে পাই। আরেকটা জিনিস হলো, আমরা নামাজ পড়বো না কেন? নামাজের হাকিকত কি, নামাজের ব্যাখ্যা, নামাজ তো মানুষ চিনে না, নামাজ কি জন্য করতে হয়েছে। কেউ বলে, আমি যদি জিজ্ঞেস করি নামাজ কেন বলবো, আল্লাহ বলেছেন। আল্লাহ কি জন্য বলেছেন? কোন প্রেমের বশীভূত হয়ে পড়েছেন? নামাজ তো আলী বলেছেন। আলী বলছে, আলী বলেছেন, আমি না দেখে আল্লাহকে শ্রদ্ধা করি না। আলী যেমন আলীর ক্ষমতা কোথেকে পেল? আলীকে ক্ষমতা কে দিবে? আলী যখন নামাজ পড়তো, কেউ কোনো থাকতো না। আলীকে নামাজ অবস্থা